যদি অবৈধ সম্পর্কের কারণে অন্য কাউকে বেশি ভালো লাগে বা বউয়ের প্রতি অভক্তি আসে বা তার প্রতি ঘৃণা আসে বা তাকে অবহেলা করেন, তো আমি আপনাকে নসিহত করতে চাই যে বউকে ভালোবাসতে হলে তার কিছু ভালো গুণ আছে, সেগুলো আপনি তার সেগুলোর প্রতি লক্ষ্য রাখেন, সেগুলোর প্রতি খেয়াল রাখেন। যখন আপনি তার ভালো গুণগুলো দেখবেন, তার প্রতি আপনার অটোমেটিক ভালোবাসা চলে আসবে। আর যার প্রতি বউকে অবহেলা করে অন্য কোনো মহিলার প্রতি আসক্ত হয়ে তার গুণগুলো ভালো লাগে, যে গুণগুলো ভালো লাগে ওইগুলো না দেখে তার খারাপ গুণগুলো দেখেন। ওই মহিলা যদি খারাপ নাই হতো, সে কেন আমার সাথে সম্পর্ক করে? সে আমার আমার স্ত্রী আছে জেনেও সম্পর্ক করে। তার খারাপ দিকগুলো যখন আপনি চিন্তা করবেন, গবেষণা করবেন, অবশ্যই তার প্রতি আপনার একটা অনীহা অনাস্থা চলে আসবে। তখন আপনার বউয়ের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে। আর এখানে আমি একটা টপিক পড়ছিলাম এরকম, যে আমরা সংসারে যখন স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়, তখন আমরা কি করি? আমরা ওই 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 লোকটার সাথে আমরা লড়ি। মানে যার সাথে আমার ঝগড়া, তার সাথে আমি ঝগড়ায় লিপ্ত হই বা তার সাথে আমি লড়ি, কিন্তু যে আমাদের যে সমস্যাগুলো আছে সেটার সাথে আমরা লড়ি না। মূলত উচিত ছিল কি, আমাদের যে সমস্যাগুলো সেটা কীভাবে সমাধান করা যায় সেটা না করে হয়তো আমি আমার স্বামীর সাথে লড়ি অথবা আমি আমার স্ত্রীর সাথে লড়ি না। এটার জন্য আমাদের কী করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে, তার হুকুমের উপর বেশি মনোনিবেশ করতে হবে, জিকিরের পরিমাণ আরও বেশি বাড়াতে হবে। এখন আমাদের সমস্যাটা কোত্থেকে আসে? এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসারের মধ্যে শান্তি আনবেন, আমাদের মধ্যে শান্তি আনবেন। অবৈধ সব কর্ম চলে যাবে এবং স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। তো এই কথাগুলা যদিও সংক্ষিপ্ত, যদি গুরুত্ব আরোপ করেন তাহলে অনেক মূল্যবান।